দুধ দিয়ে গোসল করে আওয়ামী লীগের দল ত্যাগ করার ঘোষণা দিয়েছেন কুমিল্লার দেবিদ্বার উপজেলার এক ইউপি চেয়ারম্যান। দল ত্যাগ করা ওই নেতার নাম কামরুজ্জামান মাসুদ। শনিবার দুপুরে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে দল ত্যাগের ঘোষণা দেন তিনি। পরে নিজেকে পবিত্র করতে বাড়ির ছাদে গিয়ে দুধ দিয়ে গোসল করেন। আওয়ামী লীগের উপরে নেতারা চোর, তারা দুর্নীতিবাজ, ঘুষখোর, তাদেরকে যদি কোনদিন পাওয়া যায় সামনাসামনি তাহলে দেখা হবে ইনশাল্লাহ। রাস্তাঘাটে যেখানে পাওয়া যায় সেখানে চেষ্টা করা হবে। কামরুজ্জামান মাসুদ দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। একই সঙ্গে তিনি ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। দুধ দিয়ে গোসল করা কালে মাসুদ বলেন, সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের কর্মকাণ্ডে তিনি অতিষ্ঠ। তারা সন্ত্রাস বাহিনী ও পুলিশ দিয়ে নির্বিচারে নিরীহ ছাত্র ও সাধারণ মানুষকে হত্যা করেছে। তারা আয়না ঘর বানিয়ে দিনের পর দিন নিরপরাধ মানুষকে ঘুম করে রেখেছে। দুধ দিয়ে গোসল করে আমি আমার আত্মাকে পবিত্র করার চেষ্টা করলাম। আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পর থেকে আমি পদত্যাগ করলাম গোসল করে। তার পিছনে যুক্তি হচ্ছে আওয়ামী লীগ আমাকে অনেক লাঞ্ছনা ব্যঞ্চনা দিয়েছে। আওয়ামী লীগ সরকারের কর্মকাণ্ড আমার পছন্দ হয় নাই। অতীতে বহু যা করেছি তার জন্য আমি ক্ষমা চাই ফতেহাবাদ ইউনিয়নবাসীর কাছে। আমার কথা আচরণে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন আওয়ামী লীগ করার কারণে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের পর থেকে আজকে থেকে আমি অব্যাহতি নিলাম। আমি আর মনে প্রাণে আওয়ামী লীগকে ঘৃণা করি। আওয়ামী লীগকে আমি মনে করি আর ছাই দিব না। আর লেজুর ভিত্তিক রাজনীতি কোনো দলের রাজনীতি করবো না। আমি আওয়ামী লীগ নয়, রাজনীতি করবো না। আমি মানব সেবা করবো। যদি বেঁচে থাকি ফতেহাবাদ ইউনিয়নের মানুষবাসীর সেবা করবো। ইউনিয়নবাসীর পাশে থাকবো ইনশাল্লাহ। যদি ইউনিয়নবাসী আমাকে মনে জায়গা দেয় বা আমাকে সাহায্য করে, সহযোগিতা করে। নাই আমি জনগণ ধারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে দোয়াত কলম মার্কায় আমি নির্বাচিত হয়েছি। হয়তো আপনারা জানেন আমি দোয়াত কলম মার্কায় নির্বাচিত হয়েছি। আমি কাউন্সিলিং বোর্ডে ফার্স্ট হয়েছিলাম। যারা ফার্স্ট হয় তাদেরকে দলীয় প্রতীক দেওয়া হয়, নৌকা দেওয়া হয়। কিন্তু আমি ফতেহাবাদ ইউনিয়নের কাউন্সিলিং বোর্ডে ফার্স্ট হয়েছি, কিন্তু আমাকেও দেয়নি। 2 নম্বরে যে হয়েছেন ওনাকেও দেয়নি। 3 নম্বরে এক মহিলাকে দিয়েছেন টাকা খেয়ে। আওয়ামী লীগ চোরের দল। আওয়ামী লীগের বড় বড় নেতারা চোর, তারা টাকা খেয়ে আরেকজনকে নৌকা দিয়েছেন। তারপরে আমি জনগণের ভালোবাসায়, ফতেহাবাদ ইউনিয়নের মানুষের ভালোবাসায়, তাদের আবদারে, তাদের কথায় আমি কথা রেখেছি। আমি স্বতন্ত্র প্রার্থী দোয়াত কলম মার্কায় নির্বাচন করেছি। যেটা ঘৃণা করি, এই কাজগুলো আমার পছন্দ না। আসলে আমি রাজনীতি করবো বলতে আমি কোনো দলের লেজুর ভিত্তিক রাজনীতি করবো না, কারো কোনো দলের হয়ে আমি কাজ করবো না। আমি মোহাম্মদ কামরুজ্জামান মাসুদ, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ 6 নং ফতেহাবাদ ইউনিয়ন শাখা ও বর্তমান চেয়ারম্যান 6 নং ফতেহাবাদ ইউনিয়ন পরিষদ। আমি দীর্ঘদিন যাবৎ ছোটোবেলা থেকেই আওয়ামী লীগের রাজনীতি শুরু করে বর্তমানে দেবিদ্বার উপজেলা 6 নং ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছি। কিন্তু দায়িত্ব জ্ঞানহীন রাজনৈতিক স্বেচ্ছাচারিতা আমাকে বারবার আঘাত করেছে, মানসিক, শারীরিক, সামাজিক ও পারিবারিকভাবে। ক্ষতির সম্মুখীন করেছে বিপুল পরিমাণ অর্থের, যাহা আমার আগামীর জন্য মোটেই শুভ হবে না বলে আমি মনে করি। আমি বিশ্বাস করি সর্বাগ্রে মানুষের জীবন, আত্মসম্মান, ব্যক্তিত্ব ও পারিবারিক দায়িত্ববোধ প্রধান কাজ। আপনারা নিশ্চয়ই অবগত আছেন আমি স্বতন্ত্র থেকে নির্বাচন করে আপনাদের জনগণের ভোটে নির্বাচিত চেয়ারম্যান হয়েছি। বিশেষ করে বাংলাদেশ আওয়ামী সরকারের কোটা আন্দোলনের সরকারের দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ড ও সাধারণ ছাত্রছাত্রীদের উপর নির্বিচারে গুলি, শহীদ আবু সাঈদ, মীর মুগ্ধ সহ অসংখ্য ছাত্রের মৃত্যুতে আমি প্রচণ্ডভাবে ব্যথিত হয়েছি। এমত অবস্থায় বাংলাদেশ আওয়ামী সরকারের বিভিন্ন জ্ঞানহীন কর্মকাণ্ডকে আমি ফতেহাবাদ ইউনিয়নের সাধারণ সম্পাদক পদ হতে অব্যাহতি প্রদান করিলাম। অতএব মহোদয়ের নিকট আকুল আবেদন, বাংলাদেশ আওয়ামী লীগ 6 নং ফতেহাবাদ ইউনিয়নের সাধারণ সম্পাদক পদ হইতে অব্যাহতি প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হইল। কথা থাকে যে আমি ফতেহাবাদ ইউনিয়নে প্রায় 12 বছর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলাম, কিন্তু দল আমাকে কিছু দেয়নি। দল আমাকে বারবার নির্যাতিত করেছে, নিপীড়িত করেছে, লাঞ্ছিত, বঞ্চিত করেছে। শেষ পর্যন্ত আমাকে দল নৌকার টিকিট পর্যন্ত দেয়নি। আমি আপনাদের ফতেহাবাদ ইউনিয়নের জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে আপনাদের ভোটে আমি স্বতন্ত্রভাবে নির্বাচিত হয়েছি দোয়াত কলম প্রতীক নিয়ে। আমি আপনাদের পাশে ছিলাম, অতীতেও আমার পরিবার ছিল, বর্তমানে আছি, ভবিষ্যতে থাকবো ইনশাআল্লাহ। আমি কোনো দলের লেজুর ভিত্তি পাচাটা রাজনীতি করতে চাই না আর করবো না ইনশাআল্লাহ।